আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আমি এনাম, আশা করি সবাই ভালো আছেন। তো আমাদের জনপ্রিয় বাংলাদেশের গর্ব বলা যায় আলোকচিত্রী, মানে উনি আমাদের বিভিন্ন সময়ে বাংলাদেশের মানে গণতন্ত্রের পক্ষে কথা বলেছেন এবং গত জুলাই আগস্টের যে 36 জুলাইয়ের গণ অভ্যুত্থান সেখানেও খুব দারুণভাবে অংশগ্রহণ করেছিলেন, মানে ফ্যাসিস্ট তাড়িয়েছেন আর কি। এবং উনি ওই মানে ফ্যাসিস্টের আমলে নির্যাতিত মানে কারাগারে বন্দিও ছিলেন আর কি। তো আমরা জানি যে গাজার পথে মানে অনেক জাহাজ তাদেরকে বলা হচ্ছে যে মানে রওনা দিয়েছে এবং উনি মানে লাস্ট ওনার পজিশনটা কি সেটা একটু আমরা জানবো। এবং আমি তাকে নিয়ে অবশ্যই আমার একটা ভিডিও বানানোর ইচ্ছা ছিল, আমি তাকে মনিটর করতেছিলাম আর কি, এবং আশা করব যে উনি নিরাপদে আবারও সুস্থ হয়ে আমাদের মাঝখানে ফিরে আসবেন। এবং এইটা করতে গিয়ে গতকালকে উনি অসুস্থ হয়ে গেছিলেন। তারপর হচ্ছে যে মানে একটু ভীত তো বটেই, কারণ হচ্ছে যে যারা জাহাজ নিয়ে ওখানে গেছেন এবং অনেক মানে কি বলে মানবাধিকারের কর্মী যারা আছেন, সাংবাদিক যারা আছেন, মিডিয়া, যেমন আমি সার্চ করলাম আর কি, এবং এখানে বলা হচ্ছে যে মিডিয়া ফ্লোটিলা অভিযানে আলোকচিত্রী শহীদুল আলম। তো উনি দেখেন শহীদুল আলম বলতেছেন আর কি কথা। মানে প্রচুর সাংবাদিকও ওনার যে জাহাজটা সেটা সবচেয়ে বড় জাহাজ এবং গাজার পথে যাচ্ছেন। উনি বলতেছেন যে ভয় পাই না আর কি, এবং তারা ফিলিস্তিন, আমরা জানি যে প্রচুর মানে রাষ্ট্র মানে প্যালেস্টাইনকে মানে কি বলে স্বীকৃতি দিয়েছে আর কি। এবং মানে আমি শুনতেছিলাম যে উনি বলতেছেন যে আমরা ফিলিস্তিনে যাতায়াতের সুযোগ চাই এবং সেখানে সাংবাদিকরা যাবে, আসা যাওয়া করবে, এগুলি আর কি। মানে শুধু খাবার নিয়ে যে সেখানে যাচ্ছেন সেটা না আর কি। এবং মানে আমরা দেখতেছিলাম যে মানে ইসরায়েলি যারা আছে তারা বারবার মানে হুঙ্কার দিচ্ছে, তাদেরকে ঘেরাও করতেছে। কিছু জাহাজ থেকে মানে সৈন্যরা এসে তাদের পাকড়াও করে নিয়ে গেছে আর কি। তো এরকম একটা মানে গতকালকেই আমি দেখতেছিলাম, মানে উনি মানে মেঝেতে ফ্লোরে শুয়ে আছেন এবং আজকে উনি একটা ঘণ্টাখানেক আগে একটা পোস্ট দিয়েছেন। তো দেখেন এখানে শহীদুল আলম সাহেব লাস্ট যে ভিডিওটা দিয়েছেন সেটা আবার ইত্তেফাক, দৈনিক ইত্তেফাক একটা তাদের ইউটিউব চ্যানেল আছে, সেখান থেকে প্রচার করেছে। আমরা ত্রাণ দেওয়ার অজুহাতে যাচ্ছি না, লড়াই করতে যাচ্ছি। তো ওখানে একটা খুব শর্টস এটা নিয়ে একটু দেখাই আপনাদেরকে। ত্রাণ দেবার অজুহাতে যাচ্ছি তা না, আমরা লড়াই করতে যাচ্ছি, আমরা বৈধতা ধ্বংস করতে যাচ্ছি। আজকে ফিলিস্তিনি টাইম জোনে এসেছি, এখনো দূরত্ব রয়েছে। আজকে আমরা এই 8টা ছোট নৌকাকে পার হয়ে যাব এবং তারপর থেকে আমাদের এই জাহাজ সবচেয়ে আগে থাকবে। ওনারটা সবচেয়ে বড় আর কি জাহাজ, এবং ছোট ছোট আরো নৌকা আছে আরো 8টা। কিন্তু আমরা একেবারেই প্রতিজ্ঞাবদ্ধ যে আমরা একেবারে গাজা পর্যন্ত যাব এবং কোনো বাধাই আমরা গ্রহণ করব না। এটা বলা প্রয়োজন। সমুদ্র ফজিলার যেই নৌকাগুলি ছিল তাদের কিন্তু দায়িত্ব ছিল ত্রাণ নিয়ে যাবার। আমরা কিন্তু ত্রাণের জন্য যাচ্ছি না, ত্রাণ দেওয়ার জন্য যাচ্ছি না। আমরা একটা অবৈধ সিজকে ভাঙবো সেই উদ্দেশ্য নিয়ে যাচ্ছি। এবং এখানে এই নৌকাতে তো এইটা খুব সাহসিকতার ব্যাপার আর কি। হ্যাঁ, মানে শহীদুল আলম সাহেবকে স্যালুট জানাই। উনি মানে গাজা বিজয় করুন, এবং আমার মনে হয় যে ওখানে যে মানুষের হাহাকার আর কি, তো তারা সরজমিনে গিয়ে সেখান থেকে মানুষদের সাথে তাদের দুঃখ মোচন করার জন্য ওনারা পাশে থাকবেন আর কি, যতটুকু পারেন সাহায্য করবেন আর কি। এবং ওনাদের জন্য একটু আমরা প্রার্থনা করি, আল্লাহর কাছে দোয়া করি যে শহীদুল আলম সাহেব যেন উনি সেখানে পৌঁছে তার যেন কোনো নিরাপত্তাজনিত কারণে তার কোনো দুর্ঘটনা না ঘটে এবং উনি যেন খুব সুস্থভাবে আমাদের মাঝখানে ফিরে আসেন আর কি। তো দেখেন ফিলিস্তিনের স্বাধীনতার জন্য বাংলাদেশে আজকেও কিন্তু মুসল্লিরা রাস্তায় নেমেছে। মানে আজকে জুম্মা দিন এবং জুম্মার পরে সম্ভবত এরকম একটা মানে নিউজটা আসছে। তো এখানে ডেলি আমার দেশ তারা একটা লাইভ করতেছিল, গাজায় জাহাজ ফ্লোটিলায় হামলা ও বিশ্বের মানবাধিকার কর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে জামাত ইসলামী বিক্ষোভ। তো আমার মনে হয় যে সারা বাংলাদেশের মানুষই প্যালেস্টাইনের মানুষের পক্ষে, গাজার মানে জনসাধারণের পক্ষে আছে আর কি। তো আমরা একটু দেখেন আপনারা কি অবস্থা। জামাত ইসলামী
তো জামাতে ইসলামের জন্য অবশ্যই একটা মানে সাধুবাদ, তারা এরকম একটা কাজ করেছে। আসলে আমরা উদ্বিগ্নের সাথেই আছি আর কি, যে শহীদ আলম সাহেব উনি ফ্লোটিলা মানে জাহাজের একটা বহরের নেতৃত্ব দিবেন আর কি, এরকম একটা ব্যাপার। একেবারে সম্মুখে যেই জাহাজটা থাকবে সেখানেই শহীদুল আলম থাকবেন। তো এটা খুব আমাদের কাছে একটা চমক ছিল। আমরা অনেক দিন থেকে প্যালেস্টাইনের জন্য কিছু হলে আমরা দেখি যে রাস্তায় প্রচুর হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের ঢল নামে আর কি। মানে এরকমভাবে প্যালেস্টাইনের জন্য মানে বিশ্বে কোনো রাষ্ট্রে এই পতাকা হাতে আমরা কিন্তু মিছিল করতে দেখি না। নানা সমাবেশে আমরা চিৎকার মানে আওয়াজ তুলি আর কি, তাদের গাজার প্রতি এবং গাজাবাসীর মানুষের এই হাহাকার এবং তাদের কষ্টের যেন মানে লাঘব হয়, এবং প্যালেস্টাইন একটা রাষ্ট্র আলাদাভাবে যেন একটা সভ্য একটা রাষ্ট্রের মধ্যে আসে। মানে আহার নাই, খাবার পানি নাই, তাদের বাঁচার কোনো অধিকার নাই। মানে মানে যেভাবে আমরা দেখতেছি আর কি, মানে বিভিন্ন চ্যানেলে মানে ভিডিওতে আসে আর কি, এগুলোই আসলে বর্ণনা করা যায় না। এবং আমার ভিডিওতে এইসব নামও উচ্চারণ করতে পারি না, মানে এরকম একটা আমাদের একটা ডিফিকাল্ট সিচুয়েশন করে রাখছে আর কি। তো আমার মনে হয় যে এরকম মানে এই অনাচার এবং অত্যাচারের একটা অবসান ঘটবে, এবং এরকম মানে হাজার হাজার মানুষ আমরা দেখলাম যে সমুদ্র উপকূলে প্যালেস্টাইনের ফ্ল্যাগ নিয়ে তারা অপেক্ষা করতেছে। এরকম এই জাহাজ যারা ওখানে যাচ্ছে, মানে শহীদুল আলম সাহেব বললেন যে উনি একেবারে ওনাদের জাহাজটাই সবার সামনে থাকবে, মানে বিপদ আসলে সবার আগে ওনাদেরকে ফেস করতে হবে আর কি। তো অবশ্যই আল্লাহর কাছে দোয়া করি ওনারা যেন সহি সালামতে সেখানে পৌঁছান এবং সুস্থভাবে ফিরে আসেন, এবং যেই পারপাসে ওনারা ওখানে গেছেন সেই পারপাসটা যেন ওনারা তাদের স্বপ্ন পূরণ হয়, এবং তাদের যে আশা নিয়ে গেছেন সেই আশা যেন আল্লাহ পূরণ করে আর কি। তো বন্ধুরা, এখনকার মতো এইটুকুই। আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন, এবং আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং লাইক কমেন্ট অবশ্যই করবেন আর কি। তো নেক্সট ভিডিওতে অবশ্যই আপনাদের সাথে দেখা হচ্ছে। এখনকার মতো এইটুকুই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।